এক ঝড় বৃষ্টির রাতে আমাদের গেটের সামনে একটা ছোট 10-12 বছরের মেয়েকে অজ্ঞান অবস্থায় আমার মা পান এবং তাকে সুস্থ করার পর সে আমাদের বাড়িতে রয়ে যায়। মেয়েটি বোবা, কথাবার্তা বলতে পারে না। মেয়েটি মোটামুটি ভালোই কাজ টাজ করে, মা খুব খুশি, বাবাও খুশি। তো মেয়েটির প্রতি আমার কেন যেন প্রথম থেকে বেশ সন্দেহ হয়। আচার আচরণ, চলাফেরা এবং খাওয়া দাওয়া কোনো কিছু আমার স্বাভাবিক মনে হয় না। আব্বা মাকে ব্যাপারটা বলেছিলাম, কিন্তু আব্বা মা কোনো গুরুত্ব দেননি। তারা বলেছিলেন আমার কাজ করছে, এতেই আমরা খুশি। তো একদিন এভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন গভীর রাতে আমি মেয়েটির গলা থেকে, ঘর থেকে কণ্ঠস্বরে শুনতে পাই। লাফ দিয়ে উঠি, কি ব্যাপার, বোবা মেয়ে কার সঙ্গে কথা বলছে? আমি চুপি চুপি তার দরজার পাশে গিয়ে দাঁড়াই। দরজা সামান্য একটু ফাঁক করে দেখি মেয়েটির সাথে আরো দুইটি তার বয়স্ক মেয়ে বিছানায় বসে আছে। তাদের মাঝখানে একটা বড় প্লেটে একটা নবজাতক মানুষের বাচ্চা, মৃত বাচ্চা। তারা নিয়ে কে কলিজা খাবে এটা নিয়ে ঝগড়া করছে। এটা দেখে তো আমার একদম রক্ত হিম হয়ে গেল। কি ব্যাপার, কাজের মেয়েটা কি তাহলে মানুষ না? আমি একদম ঠান্ডা হয়ে গেলাম। তারপর চুপি চুপি দেখতে থাকলাম ওরা কি করে। তারা বাচ্চাটাকে কেটে ছিঁড়ে তারপর কলিজাটা 3 ভাগ করে খেয়ে ফেললো। তারপর মাংসগুলো খাচ্ছে। সে কি খাবারের আওয়াজ! আমি মাথায় অজ্ঞান হয়ে পড়েছিল জানি না। মা এসে কি হয়েছে? ভয় পেয়েছিলাম সে যদি আমার কোনো ক্ষতি করে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন একটা সুযোগ বুঝে আমি চুপি চুপি মাকে সব কিছু বলে দিই। মা তো অনেক ঘাবড়ে যান, কী করবেন এটা নিয়ে। পরে একদিন কবিরাজ এনে সেই শয়তানটিকে আমাদের বাড়ি থেকে কবিরাজের মাধ্যমে বের করে দেয়।